কুমুদিনী হাসপাতাল, মির্জাপুর, টাঙ্গাইল দীর্ঘ ইতিহাস ও বৃহৎ সমাজ কল্যাণের পরিচয়। এটি প্রতিষ্ঠা করেছেন সমাজসেবক রাইবদর রণদা প্রসাদ সাহা। তিনি ১৯৩৮ সালে নিজের গ্রামে একটি প্রদর্শনী ও ডায়াগনস্টিক কেন্দ্র হিসাবে ছোট একটি ডিসপেন্সারি চালু করেছিলেন এবং পরবর্তীতে সেটিকেই বৃদ্ধি স্তরে নিয়ে গিয়ে ২৭ জুলাই ১৯৪৪ সালে আধুনিক সেবামূলক হাসপাতাল হিসাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধক ছিলেন তখনকার বেঙ্গল গভর্নর লর্ড আর.জি. কেসি। এই প্রতিষ্ঠানটি কুমুদিনী নামে নামকরণ করা হয়েছিল সাহা পরিবার ও গ্রামীণ দরিদ্র জনসাধারণের স্বাস্থ্যসেবায় নিবেদিত থেকে। প্রতিস্থাপনের শুরুতে হাসপাতালটি খুব সীমিত শয্যা দিয়ে চালু হলেও সময়ের সঙ্গে সঙ্গে বর্ধিত হয়ে এটি বাংলাদেশের বৃহৎ ক্ষতিপূরণহীন ও নন প্রফিট চিকিৎসা কেন্দ্রগুলোর একটিতে পরিণত হয়। বহু উৎস অনুযায়ী শয্যার সংখ্যা ৭৫০ থেকে ১০৫০ পর্যন্ত বিবেচিত হয়। হাসপাতাল শুধু ইনপেশেন্ট ও আউটপেশেন্ট সেবা দেয় না, এটি টিউবারকুলোসিস ইউনিট, মায়ের ও শিশুর স্বাস্থ্য কর্মসূচি, নার্সিং ও মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউশন এবং গ্রামভিত্তিক আউটরিচ কার্যক্রম দীর্ঘকাল ধরে চলমান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রণদা প্রসাদ সাহা ও তার পরিবারের উপর করুণ ঘটনা সংঘটিত হয়। হাসপাতাল ও প্রতিষ্ঠানের বহু সদস্যও তখন ভুক্তভোগী হন। এই ইতিহাসে প্রতিষ্ঠানটি ত্যাগ ও স্মৃতির প্রতীক হিসাবেও বিবেচিত। সময়ের সাথে প্রতিষ্ঠানটি আধুনিকায়ন, টেলিমেডিসিন ও নার্সিং শিক্ষায় উন্নয়ন করেছে এবং গ্রামীণ এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী বা উপকৃত সেবা দিতে অবিচল আছে।